হঠাৎ সে পড়ে গিয়ে আঘাত পেল, ডাক্তারের কাছে যাওয়া হলো, ইউএসজি করে ডাক্তার বললো তার ভ্রূণটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ভ্রূণের যে অবস্থা এখন পড়ে যাওয়ার পরে একটু অপারেশন করা সম্ভব নয়, 2 দিন পরে অপারেশন করতে হবে। তিনি বাড়ি ফিরে এলেন। যবে থেকে তিনি কনসিভ করেছেন তবে থেকে ওই গর্ভস্থ সন্তানের জন্য উনি ইষ্টবিধি করা শুরু করেছিলেন। এইবার ওনার মনে একটা প্রশ্ন তৈরি হলো, আচ্ছা গর্ভে তো মৃত ভ্রূণটা রয়ে গেল, 2 দিন পরে ডাক্তার বলছেন অপারেশন করবেন, তাহলে এই 2 দিন কি আমি ইষ্টবিধি করব? আকুল হয়ে ঠাকুরের সামনে বসে নাম করছেন আর ঠাকুরকে বলছেন যে ঠাকুর তোমার দয়াই তো আমার গর্ভে এই সন্তান এসেছিল, আমার ভুল চলায় এই সন্তান নষ্ট হয়ে গেল। আকুল হয়ে নাম করছেন আর ওই 2 দিন নিজের অন্তরের সমস্ত অনুরাগ উজাড় করে দিয়ে তিনি ইষ্টভৃতি করলেন। 2 দিন বাদে ডাক্তারের কাছে যখন অপারেশনের জন্য গেলেন, ডাক্তার আরেকবার ইউএসজি করলেন, করে ডাক্তার হতবাক। এই 2 দিন তার ভিতরে ওই ভ্রূণের কোনো মুভমেন্ট ছিল না। ডাক্তার ইউএসজি করে দেখে বলছেন এই ভ্রূণটা জীবিত রয়েছে। না, এর মধ্যে কোনো অলৌকিকতা নেই, একদম আমার ডাক্তার বন্ধুদের পাশে বসিয়ে রেখে বলছে। ওই আমার 2 ডাক্তার বন্ধু পাশে বসে রয়েছে। সেদিন চলুন আমি বিধানদাকে ফোন করেছি, প্রণাম করবেন না, এটা কি পসিবল? তাহলে মেডিকেল সায়েন্সে বিধানদা বলেন হ্যাঁ দাদা এটা পসিবল, 1% পসিবিলিটি আছে। আমার আরো মনে আছে বিধানদার কথা, কি করে যদি বাইরে থেকে কোনো ভাইব্রেশন দেওয়া, ওই মাকে তো কেউ কোনো ভাইব্রেশন দেয়নি, তাহলে মেডিকেল সায়েন্স কাজ করছে এখানে কি হলো? তা মিরাকেল ঘটালেন ঠাকুর, ইষ্টবৃত্তি করেছিল, ঠাকুরকে টাকা দিয়েছিল বলে তোর ভিতরের মৃত না, এর মধ্যে মেডিকেল সায়েন্সটাই ছিল। কি ছিল? ওই যে অন্তর উজাড় করে দিয়ে বাইরের সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি ঠাকুরকে দিয়ে তন্ময় হয়ে থাকলেন, অন্তরের সমস্ত অনুরাগ উজাড় করে দিয়ে ইষ্টবৃত্তি করলেন। এইটা তার ভিতরে একটা ন্যাচারাল ভাইব্রেশন তৈরি করবে। আর বাকিটা আমাদের জানা জ্ঞানের পরিধির বাইরে। ওই যে 1% পসিবিলিটি, ওই 1% পসিবিলিটি ভক্তের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে, যা সেদিন ওই মাটির জীবনে নেমে এসেছিল। তাই আচার্যদের বলেন সব সময় ঠাকুরকে নিয়ে তন্ময় হতে। আসুন আমরা প্রত্যেকে প্রতিটা মুহূর্ত ঠাকুরকে নিয়ে তন্ময় হতে। জয় গুরু। মোবাইল নেই এই তো আপনি সারা জীবন টাকা ইনকাম করেন আর আজকে এসে ঠাকুরের ধরে আর তুমি কি করো? তো দেখাই যায় না, খুঁজেই পাওয়া যায় না। তুমি আগে সন্ধ্যেবেলায় এসে সন্ধ্যেবেলায় পড়ার বাবু এসে পড়ার বাবু সন্ধ্যেবেলায় চলে এসে বিয়ে করার পরে জয়গুরু বিয়ে করার পরে ঠাকুরের কাছে নেই, মন্দিরে নেই, ঠাকুরের কাছে আসলাম।
থেকে এসছো এখানে? এই ঠাকুর অনুষ্ঠানের অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাহলে ঠাকুর যেমন এই যুগে এসছে, তুমি তো দিদি নিতাই চাঁদের দুটো জিনিসের মধ্যে কোনো পার্থক্য আছে কি? মানে নিতাই চাঁদ গৌরের মধ্যে ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? সব ভালো, ঠাকুর অনুষ্ঠান ভালো হচ্ছে। তাহলে একবার জয় নিতাই বলো, জয় গৌর, জয় দিদি ঠাকুর অনুষ্ঠান। বাবা জয়গুরু, কেমন আছেন? কোথা থেকে এসছেন? আচ্ছা, ঠাকুর অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে? মনে একটু শান্তি হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। জয়গুরু, কোথায় বাড়ি ভাই? কত বয়স এখন? বয়স তো বেশি না? এইটা বড়, খুব কম বয়স থেকে ঠাকুরকে ধরেছে। ভালো লাগছে তোকে? ঠাকুরকে ধরে ভালো লাগছে? হ্যাঁ, আনন্দে আছো? হ্যাঁ, আচ্ছা, এই পোশাকটা তো ঠাকুরের তৈরি, দাদা অভিনব সবাই দিয়ে পড়ে, তোমার পরে কেমন লাগে? ভালো রাজকীয় পোশাক। অশোকনগরের বাড়ি? না, নতুন আজ বদল। তোমাদের এই এলাকায় এই অনুষ্ঠানদের ঠাকুর অনুষ্ঠানদের এই প্রথম বড়, এরকম তার কোনোদিন হয়নি? এটা 12,000 সাবডিভিশনের উৎসব আমাদের এই জায়গায় প্রথম বলল। আচ্ছা, মানে সাবডিভিশনের অনুষ্ঠান সে তো ঠিকই আছে। আরও তো দু জায়গা হয়েছে, সেখানে গেছিলে? হ্যাঁ, বসিরহাট, গঙ্গায়। বসিরহাটে যেতে পারি না, আমার শরীর খারাপের কারণে বন্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে, ঠাকুরকে নিয়ে ভালো থাকো, আনন্দে থাকো। জয় গুরু। ধর্ম নয়, জোর গলাতে বলছি আমি, ধর্ম নয়, তাই বাস্তব কর্ম উচ্চ হয়, আমি জানি ধর্ম বলে জয়গুরু, কোথায় বাড়ি মা? মধ্যমগ্রাম মন্দিরের পাশে, মধ্যমগ্রাম সৎসঙ্গ ঠাকুর বাড়ির পাশে। হ্যাঁ, আপনি তো আমাদের মায়ের মতো অনেকদিন তো ঠাকুরের দীক্ষা নিয়েছেন। কতদিন? হ্যাঁ,
ঠাকুরকে ধরে ভালো আছে? ঠাকুরের দাদা ভালো আছে? না আমি বলছি ঠাকুরকে ধরে কেমন আছে? ঠাকুরকে ধরে কেমন আছে? আচ্ছা আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে? মানে এত মানুষ যাক, আপনার হাসি মুখটা দেখে আমাদের খুব ভালো লাগলো, আপনার কথাও ভালো লাগলো। আর আপনারা ওনার বাড়ির সাথে যারা আছেন, আমি আমার মায়ের মতো আগে সম্বোধন করে নিয়েছি, যেহেতু ভিডিওটা নিলাম আপনাদের কোনো মানে মা বলেছি যখন, তখন বুঝতে হবে যে আমাদের গুরু ভাই। ঠাকুর বলেছে গুরু ভাই মানে আপন। ঠিক আছে মা, জয় গুরু, জয় গুরু মন্ত্র। ঠিক আছে। যেখানে ছাত্র বলিপান বলিপান তোমাকে ফোন করছে এবং বন্ধুদের সঙ্গে এসে যোগাযোগ করো। বলিপাল তুমি যেখানে থাকো না কেন সেই কন্ট্রোল রুমের সামনে এসে তোমার স্বামীর সঙ্গে দেখা করো। বলিপাল তুমি যেখানে থাকো কন্ট্রোল রুমের সামনে এসে তোমার স্বামীর সঙ্গে দেখা করো। থেকে আগত অবস্থানদার তার সঙ্গীকে হারিয়ে ফেলেছে। আপনি তাড়াতাড়ি কন্ট্রোল রুমের সামনে এসে ওই মায়ের সাথে যোগাযোগ করুন। পতিত পাবন বিশ্বপিতা করুণামণ্ডিত ভুবন বন্দিত অলোক নিরঞ্জন লোকেশ ধাতা চরণে রহ সদাধায় পরম প্রেমময় জীবন বিধাতা বন্দে পুরুষোত্তমং বন্দে আরপিত্রে वन्दे मातृवर्गान् वन्देऽहं दृष्टिदैवता সকল পাপ ত্রাস বিনাশিয়া তুমি সকল জীবন দিতেছ হে স্বামী বিফল তনু মনে বিফল সাধনে রচ ও গুণার্থ নব সংহিতা বন্দে মাতৃবর্গাन् वन्दे
তো তাকে ধরে চলতে গিয়ে আমাদের জীবনে তো কত কিছু ঘটনাই ঘটে, তাই নাকি? আমরা ভাবি একরকম, হয় আরেক রকম, হয় না? সেটা নিয়ে অভিনেতা একটা গান লিখেছিলেন, বুঝি বলো কেমন, শুনেছো? আমরা ভাবি একরকম, এটা যদি আমার এরকম ভুল করে হতো তাহলে আমার জীবনে কত ভালো হতো, এটা ভেবে নিতাম। হয়তো এটা হয়নি। তারপর লং টার্মে দেখেছি যে সময়ের সঙ্গে এগিয়ে গিয়ে দেখতে পেয়েছি না, যেটা হয়েছিল সেটাই ঠিক ছিল, আমি বেশি চেয়েছিলাম। ঠাকুরের একটা বানিয়েছে না, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে। मुझको बनाए इष्ट सेवा इष्ट कर सत धर्माधार मेरे, इष्ट सेवा इष्ट कर सत धर्माधार मेरे। दीन दयाल ठाकुर दाता दयाल मेरे, प्रिय परम गुरु परम आधार मेरे। दीनहीन दास तेरा भक्ति निष्ठा बढ़ाओ, दीनहीन दास तेरा भक्ति निष्ठा बढ़ाओ। सद्गुरु तुम हो समरथ, सद्गुरु तुम हो समरथ, प्राण शक्ति जगाओ। इष्ट सेवा इष्ट कर सत धर्माधार मेरे, इष्ट सेवा इष्ट कर सत धर्माधार मेरे।
যত বাধা তাই আসুক শত চলিব অবিরত বাধা তাই আসুক শত প্রলোভন আসুক যত প্রলোভন আসুক যত হিয়া তাই হেলবে না ওরা যা বলে বলুক ওরা যা করে করুক ওরা যা বলে বলুক ওরা যা করে করুক তোমার পথে চরণ আমার চলবে না তোমার পথে চরণ আমার চলবে না আপনাদের ডিপি ওয়ার্ক চলছে নাকি চাহিয়া তোমার সদাই তোমারই তরে ছুটিয়া চলি দয়াল ঘরে ঘরে চাহিয়া তোমার সদাই তোমারই তরে ছুটিয়া চলি দয়াল ঘরে ঘরে মনে মোর শুধু জানে চলেছি কাহার পানে মনে মোর শুধু জানে চলেছি কাহার পানে না গেলে তাহার পানে না গেলে তাহার পানে চরণ তো তা মানবে না ওরা যা বলে বলুক ওরা যা করে করুক ওরা যা বলে বলুক ওরা যা করে করুক सवरिया पावन कर ले तो मन को सवरिया 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 नजरिया नजरिया सवरिया सवरिया नजरिया नजरिया सवरिया सवरिया नजरिया नजरिया हरे प्रभु की महिमा अपार है होगा तेरा बेड़ा पार रे होगा तेरा बेड़ा पार होगा तेरा बेड़ा पार रे होगा तेरा बेड़ा पार आसन सजाएंगे उनको भी कहेंगे
এবার তোমরা শুধু তালি দিয়ে গাও। 1 2 3 4 सारा जगत के वो पालनहार, दुखियन के वो सुनत पुकार। जोड़े ओ सारा जगत के वो पालनहार, दुखियन के वो सुनत पुकार। ओ पालनहार पालनहार सुरत पुकार सुरत पुकार। पालनहार पालनहार सुरत पुकार सुरत पुकार। ओम तेजसे नावधीतमस्तुमह्य विद्वा सावहै। ओम शांति शांति शांति। जय गुरु बंदी पुरुषोत्तम। আমরা জ্যোতির্ময় দাকে ডাকছি যদি হয় তবে পক্ষ থেকে ফিরে করা যায় না। আপনাদের কেমন লাগছে? কোনো আওয়াজ পাচ্ছি না। আপনারা এই মাঠে যত লোক আছেন, যত ভক্তবৃন্দ আছেন, এই ডবল রয়েছে এখনো ভান্ডারাতে। তারা যদি সব এসে হাজির হয় না, রাস্তা টোটালি বন্ধ হয়ে যাবে। আপনারা যারা এখানে আছেন তার ডবল লোক এখন ভান্ডারাতে রয়েছে। আসুন, খুব ভালো লাগছে আপনাদের দেখে যে ধর্মের কথা কত ভালোভাবে নিস্তবতার সঙ্গে শুনতে হয় সেটা আপনারা শিখিয়ে দিচ্ছেন। এটা খুব আনন্দের বিষয়, খুব ভালো লাগছে আমাদের। আসুন, আমাদের আজকের এই অনুভূতি এবং সঙ্গীতাঞ্জলির মধ্য দিয়ে আজকের শেষ বক্তা সত্যক দেবগর থেকে আগত শঙ্খ বাড়িটা তাকে আহ্বান জানাচ্ছি করার জন্য। তার বিষয় হচ্ছে উপভোগ। এই উৎসব আয়োজনের জন্য এখানকার কর্মীরা ভাইরা যখন আচার্যদেবের কাছে গিয়েছিলেন, আচার্যদেব তাদেরকে একটা কথা বলেছিলেন যে উত্তর 24 পরগনা জেলায় প্রবেশের সিংহদুয়ার হচ্ছে এই বারাসাত সাব ডিভিশন। তাই সিংহদুয়ার যেমন সাজানো উচিত, তার বিশালতা বিপুলতা যেমন হওয়া উচিত, এই উৎসব যেন তেমন হয়। দাদার এই কথাটা শুনেছিলাম, আজকে এখানে এসে উপলব্ধি করলাম অন্তর্রাজ্যে প্রবেশের সিংহদুয়ার কেমন হওয়া উচিত সেটা আজকের এই উৎসব বুঝিয়ে দিতে পেরেছে। অন্তর্রাজ্যে প্রবেশের সিংহদুয়ার হয়ে উঠেছে আজকের এই উৎসব। এটাই তো উপভোগের সবচেয়ে বড় প্রত্যক্ষ অভিজ্ঞান। আমার কথা এটুকু বলে শেষ করে দিলেই হয়ে যেত হয়তো, কিন্তু আমার বন্ধু বিধানদা এবং অভিজিৎদা এরা যা বলছিলেন, এদের কথা শুনতে শুনতেই উপভোগের কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। তাহলে উপভোগের উল্লাসটা আরেকটু বড় হয়ে যাবে। একদিন আচার্যদেবের কাছে নাচবন্ধনে বসে রয়েছি, সেই সময় এক মা তার বছর চারেকের বাচ্চাটাকে নিয়ে প্রণাম করছেন। মা প্রণাম করছে আর বাচ্চাটা ওই সুযোগে টুক করে মায়ের পাশ দিয়ে আচার্যদেবের কাছে চলে এসেছে। যারা সেবকরা রয়েছেন তাকে বাচ্চাটাকে সরিয়ে আনার চেষ্টা করছেন, আচার্যদেব হাত তুলে থামালেন। আচার্যদেব বাচ্চাটাকে বলতে নেই, তুই আমায় কিছু দিবি? তখন ও ডান দিকের পকেট থেকে এক দুটো লজেন্স বের করে আচার্যদেবের হাতে দিয়ে দিয়েছে। এবার আচার্যদেব আরাম করছেন, আর আগে তখন বাকি আবারও বললেন, আর আছে নাকি রে? তখন দুটো পকেটে আবদ্ধ ছিল, সেটাও বের করে আচার্যদেবের হাতে দিয়েছে। আমার একদম পরিপূর্ণ হয়ে উঠেছে। এইবার আস্তে আস্তে আচার্যদেব বলছেন, আর আছে? তখন ও মুখের ভিতরে যেটা চিবাচ্ছিল
সেইটা বের করে আচার্যদেবকে দিতে গিয়েছে। মা তো শঙ্কিত, ছেলে কি করছে, মা ছুটে আসছে ছেলের হাত ধরতে, হাত ধরে আচার্যদেব মাকে থামালেন। আচার্যদেব মৃদু হেসে বাচ্চাটিকে বললেন, না না থাক, ওই লজেন্সটা তোর কাছেই থাক। ইতিমধ্যে মা হাত ধরে ছেলেটাকে বাইরে নিয়ে এসে আচার্যদেব আঁচলা ভরা ওই সমস্ত লজেন্স নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তন্ময় হয়ে বসে রয়েছে। একটা মিনিট একবারে নীরব তন্ময়তায় গোটা নাটমণ্ডপ স্তব্ধ। 1 মিনিট বাদে ওই সমস্ত লজেন্স কপালে ঠেকিয়ে আচার্যদেব পাশে রাখলেন। রেখে আচার্যদেব দীপ্ত কণ্ঠে বলছেন, ওই বাচ্চাটা আজকে আমাদের একটা চরম শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা দিয়ে গেল? কেমন করে ভালোবাসতে হয়, নিজের সবটুকু এইভাবে উজাড় করে দিয়ে ঠাকুরকে ভালোবাসতে হয়। সে তার মুখের ভিতরে যে লজেন্সটা আছে, যা তার অতি প্রিয় কেউ দিয়েছিল তাকে, সে তার সবটুকু দিতে একটুও তার মধ্যে সংকোচ তৈরি হয়নি, সংশয় তৈরি হয়নি। এই মানুষটা আমাকে চাইছে, আমি কি একে দেব? তিনি চাইছেন, আর অকপট হৃদয়ে সরলতা নিয়ে সে তার সবটুকু উজাড় করে দিচ্ছে। তাই উপভোগ যদি করতে হয় প্রিয় পরমের জন্যে, আমার জীবনের সবটুকু এইভাবে উজাড় করে দিয়ে উপভোগ করতে হয়। এই তো উপভোগের শিক্ষা, যা সেদিন ওই বাচ্চা ছেলেটা আমাদের সবাইকে শিখিয়ে দিয়ে গেল। এর আগে জ্যোতির্ময়দা বলছিলেন সহ্য করার কথা। এই সহ্য করা নিয়ে ছোট্ট একটা ঘটনা। একবার আমাদের আশ্রমের এক মা প্রচন্ড অসুস্থ হলেন। তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা আচার্যদেব করলেন। অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন। তাকে দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি করা হলো। তিনি সুস্থ হলেন। সুস্থ হয়ে আশ্রমে ফিরে এসে তিনি জনে জনে বলতে শুরু করলেন, আমার এই অসুস্থতায় আমি যে সুস্থ হলাম, এ তো ঠাকুরের অপার দয়া। তবে এই অসুস্থতার সময় আমার ননদ যা করেছিল না, সে বলার কথা নয়। এই কথা ঘুরতে ঘুরতে পূজনীয় বৌরানিমার কানে গেল। বৌরানিমা তখন আচার্যদেবকে একদিন বলছেন, দেখেছো ও কি বলছে? ও বলছে নাকি ওর এই অসুস্থতায় ওর ননদ যাবতীয় কিছু করেছে। প্রথম দিন আচার্যদেব শুনলেন, কিচ্ছু বললেন না, মৃদু হেসে উঠে গেলেন। আবার কয়েকদিন বাদে বৌরানিমা আবার বলছেন, দেখেছো কিরকম অকৃতজ্ঞ, তুমি ওর জন্য এত করলে, আর ও বেটা ওর ননদের কথা বলছে। আমরা হলে কি করতাম? বউয়ের এই ইন্ধনে ওই লোকটার সাথে চিরকালের সম্পর্কের বিচ্ছেদ করে দিতাম। ঠিকই তো, বেটা কি অকৃতজ্ঞ, ওর চিকিৎসার যাবতীয় আয়োজন আমি করলাম, আর ও কিনা ওর ননদের কথা বলছে। কিন্তু আচার্যদেব কি করলেন? আচার্যদেব মৃদু হেসে বৌরানিমাকে বললেন, আর তুমি বুঝতে পারছো না, ও যখন আশ্রম ছেড়ে গিয়েছিল ওর তো তখন কোনো সেন্স ছিল না। আর হসপিটালের বেডে ওর যখন সেন্স ফিরলো, ও চোখ খুলে প্রথম দেখলো ওর মাথার কাছে ওর ননদ বসে রয়েছে। তাই ওর মনে হয়েছে যাবতীয় কিছু ওর ননদ করেছে। দেখার দৃষ্টিভঙ্গি, পারসেপশন। আমরা হলে স্ত্রীর এই কথায় ইন্ধন পেয়ে আমার ইগো, আমার অহং আরো জেগে উঠে ওই মানুষটা থেকে দূরে সরিয়ে দিই। কিন্তু তিনি তার অহংকে কিভাবে সাবলাইন করতে হয় সেটা তিনি দেখান। সহ্য করা, কেন এই মানুষটা এই কথা বলছে, তার জায়গায় নিজেকে বসানো। আমাদের সংসারে চলতে গিয়ে এরকম ঘটনা হামেশাই ঘটে। আমরা প্রতিটা মুহূর্তে স্বীকৃতি পেতে চাই, আর স্বীকৃতি না পেলেই অন্তরে কষ্ট হয়। আচার্যদেব একটা কথা বলেন, কে আমায় স্বীকৃতি দিল আর কে দিল না, কে আমার প্রশংসা করলো আর কে আমার নিন্দা করলো, এটা আমার বিচার্য নয়। আমার কাজ হলো ঠাকুরের মনের মতো হয়ে চলা, ঠাকুর যেমন চান তেমন ভাবে প্রত্যেকটা মানুষের সাথে আচরণ করা। আমি ঠাকুরকে সামনে পেলে ঠাকুরের সাথে যেমন ব্যবহার করতাম, প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা সত্তার সাথে আমি তেমনই আচরণ করি। আর এই আচরণগুলো অতি শৈশব থেকে করতে শেখাতে হয়। কেমন করে? শ্রী দাদার কাছে একদিন বসে রয়েছে একটা বাচ্চা ছেলে, তারও বয়স ওরকম বছর 5-6। এই আপনাদের জেলারই ঘটনা, আমি নাম বলবো না, বাচ্চা ছেলেটা আপনাদের জেলাতেই থাকে। সে আচার্যদেবের নাটমণ্ডপে ঢুকলো, প্রণামী দিয়ে প্রণাম করলো। তার আচার্যদেবের কাছে আসা, প্রণামী দেওয়া, প্রণাম করা প্রত্যেকটা এতটাই মনোমুগ্ধকর, আকৃষ্ট হতে বাধ্য। তাই বাচ্চাটিকে দেখিয়ে পূজনীয় বিঙ্কিদা বলছেন যে, বাবা গতকাল ও একটা কাণ্ড করেছে। কি কাণ্ড করেছে? পূজনীয় বিঙ্কিদা শ্রী দাদাকে বলছেন যে, গতকালের ফিলান্থ্রপির সামনে ফাঁকা জায়গাটায় আমাদের পরিবারের ছেলে
ছেলেরা আশ্রমের কিছু বাচ্চা নিজেদের মধ্যে কালেক্টেড ছিল। খেলতে খেলতে তাদের মধ্যে তর্ক বেঁধেছে কে বড়। এই যারা খেলছিল তাদের মধ্যে ওই ছেলেটি হচ্ছে সবচেয়ে ছোট। যখন তর্ক চরমে পৌঁছেছে কে বড়, তখনও সবাইকে দাবিয়ে দিয়ে থামিয়ে দিয়ে বলছে, শোন, আমরা কেউ বড় না। ওই যে নাট মণ্ডপে দাদু বসে রয়েছে, দাদু হচ্ছেন সবার থেকে বড়। শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিমূর্তি, প্রতিভু, জীবন্ত প্রতিভু আচার্য, তিনি হচ্ছেন জীবনে বড়। আমরা বড়রা যা ভাবতে পারি না, আমরা সংসার চলায় প্রতিনিয়ত নিজেদের বড়ত্বকে জাহির করতে চাইছি, আর প্রতিষ্ঠা না পেলেই মনে ক্ষোভ। ওইটুকু একটা বাচ্চা ছেলে, 4 বছরের বাচ্চা, তার মনন কতটা পরিণত হয়ে উঠেছে ভেবে দেখুন। সে রিয়েলাইজ করছে এই তর্কটা অনাবশ্যক তর্ক, যাবতীয় বড়ত্ব ওই তার কাছে নিহিত রয়েছে। এই গল্পটা উল্লেখ করে এবার পূজনীয় ভিক্ষিরা বলছেন যে বাবা, ওকে তুমি একটা ব্যাগ দিয়েছিলে না কয়েক মাস আগে, কি ঘটনা না শিশি দাদা ওই বাচ্চাটার হাতে একটা ব্যাগ দিয়ে বলেছিলেন, এই ব্যাগটা তোর কাছে রাখ, তুই মানুষের কাছে ঠাকুরের কথা বলে অর্ঘ্য সংগ্রহ করবি, আর যখন আমার ঠাকুরের কাজের জন্য অর্ঘ্যের প্রয়োজন হবে আমি তোর কাছে চাইবো তুই ওই ব্যাগ থেকে আমাকে অর্ঘ্য দিবি। তা ওই ব্যাগের কথা উল্লেখ করে পূজনীয় ভিক্ষিতা বলছেন, বাবা তুমি ওকে যে ব্যাগটা দিয়েছিলে না, ওই ব্যাগে ও 1.5 লক্ষ টাকা ঠাকুরের কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করেছে। আপনারা ঠিকই শুনছেন, ওই একটা 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, সে 1.5 লক্ষ টাকা সংগ্রহ, সে হয়তো তার দাদুকে বলেছে, তার দাদু অত্যন্ত বিত্তশালী একজন ব্যবসায়ী, তার পরিবার পরিজন তাদের কাছেই হয়তো বলেছে, কিন্তু এই যে 5 বছরের বাচ্চার হাতে ব্যাগ দিয়ে দাদা বললেন ঠাকুরের জন্য সংগ্রহ করা, এটার মধ্যে যে দাদা আমাদের পরিবারের প্রত্যেকটা গুরুজনকে শেখালেন, কি শেখালেন, যে অতি শৈশব থেকে সন্তানের চেতনাকে কিভাবে ঠাকুরের রঙে রাঙিয়ে দিতে হয়, তার সত্তায় গেঁথে দিতে হয়। তোমার জীবনে যাবতীয় কিছু আহরণের উদ্দেশ্যই হলো ঠাকুরের জন্য, ঠাকুরকে খুশি করা। তোমার পড়াশোনা শেখা, তোমার যাবতীয় কিছুর উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে খুশি করা। তোমাকে জীবনে বড় হতে হবে ঠাকুরের জন্য। তার জীবনের লক্ষ্যটাকে শ্রী দাদা চিনিয়ে দিলেন যে তোমার জীবনের লক্ষ্য হচ্ছে তোমাকে ঠাকুরের জন্য বড় হতে হবে।